প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের পিতামাতার হক। তাদের প্রতি আমাদের দায়িত্ব, ভালোবাসা এবং কৃতজ্ঞতার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু মা বাবা তার সেই নিয়ামত যাদের ভালোবাসা ছাড়া আমাদের জীবন অকল্পনীয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তোমরা যেন শুধুই তারই ইবাদত করো এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয় যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন তবে তাদেরকে উফ বলো না, ধমকেও দিও না, আর তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শিখিয়ে দেয় মা বাবার সাথে কণ্ঠস্বর উঁচু করা তো দূরের কথা, উফ বলা পর্যন্ত নিষেধ। তিরমিজির হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাই ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর সন্তুষ্টিতে নিহত রয়েছে পিতামাতার সন্তুষ্টি, আল্লাহর অসন্তুষ্টি নিহত রয়েছে পিতামাতার অসন্তুষ্টিতে। আরেক হাদিসে এসেছে, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুক। একজন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমার সৎ ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার বাবা। ভাই বোনেরা, মা বাবা আমাদের জন্য কত কিছুই না করেন। রাত জেগে আমাদের কান্না সহ্য করেন, ক্ষুধা পেটে রেখে আমাদের খাইয়েছেন। আজ তাদের একটু ভালোবাসা, সম্মান ও সেবা করার মাধ্যমে আমরা জান্নাতের রাস্তা বেছে নিতে পারি। তারা বেঁচে থাকলে তাদের খেদমতে থাকো, আর যদি ইন্তেকাল করে থাকেন তবে তাদের জন্য দোয়া করো, সদকা করো এবং তাদের বন্ধু বান্ধবদের খোঁজ খবর রাখো। মা বাবা হচ্ছেন দুনিয়ার জান্নাত, যাদের সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি লুকায়িত।